আচ্ছা, পূর্বের প্রজেক্টে আমি কিছু চেঞ্জ আনছি, যেটা হচ্ছে আমি স্ক্রিন সাইজটা 1000 ছিল, যেটা আমি 1200 করেছি। আর স্ক্রিন উইডথটা ছিল, হাইটটা ছিল মেবি 600, যেটা আমি 650 করছি। আর আমি পিকচার মানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এটা দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা আসলে সুন্দর লাগে এই জন্য আর কি। হ্যাঁ, এখন একটু সুন্দর দেখা যায়। যাই হোক, আমি আর কি একটু ম্যাটেরিয়াল ডিজাইনগুলো নিয়ে কাজ করতেছি, দেখতেছি আর কি। সো চিন্তা করলাম একটা সুন্দর ডিজাইন দিই। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আজকের ভিডিওতে আমি আর কি ব্রিক আনবো। ব্রিকটা কিভাবে আনে সেটার জন্য মনে পড়ে আপনাদের আমি স্ট্রাকচার নিয়ে কাজ করা শিখাইছি। সো স্ট্রাকচারটা আর কি ইউজ করব মেনলি। আচ্ছা, আমি আজকে একটা টেস্ট প্রজেক্ট করে রাখছিলাম, তো আপনারা চাইলে আমি আবার প্রথম থেকে করতে পারি। আসলে প্রথম থেকে করাটাই বেটার। ডিফাইন টোটাল ব্রিক্স আমি এখানে ওইখানে দিয়েছিলাম 5x100, 5×10 50টা ব্রিক দিয়েছিলাম মেবি। 50টা ব্রিক, হ্যাঁ 50টা ব্রিক নিয়ে কাজ করতেছিলাম। আচ্ছা যাই হোক, এখন স্টার্ট। ব্রিক স্ট্রাকচার। আচ্ছা, ব্রিক স্ট্রাকচারের মধ্যে আমরা সবগুলো ব্রিকের জন্য একটা ইন্টিজার x86, ইন্টিজার y লাগবে, ইন্টিজার dx লাগবে, ইন্টিজার dy লাগবে, এবং blue শো লাগবে, যেটা হচ্ছে অলওয়েজ ট্রু থাকবে স্টার্টিং এ। আচ্ছা, আমি এখানে dx dy টা ডিক্লেয়ার করি। ধরে dx এর মান হচ্ছে আমার 100 আর dy এর মান আমি দিয়েছি 20। আচ্ছা ঠিক আছে, একটা কালার দেওয়া যায়। আচ্ছা, কালারও দেওয়া যায়। সো আমি আরো কিছু নিই, ইন্টিজার রেড, ইন্টিজার ব্লু, RGB গ্রিন, ইন্টিজার ব্লু। এতগুলো ভেরিয়েবল আমি নিতেছি যাই হোক একটু কালার দেওয়ার জন্য। কালার আসলে এই তিনটা নজল হয়, ওটার সমস্যা নেই, দেই না থাক না ধরতে পারে। যাই হোক, আচ্ছা ঠিক আছে, আমরা আসলে একটু ওয়েস্টেজ কমাইতেছে। xy dx dy আর শো, ঠিক আছে। তো ইনিশিয়ালি আমার এগুলো আর কি সিটিং করে নিতে হবে। তো আমি আর কি এখানে একটু হিসাব করছি, যেটা হচ্ছে প্রতিটা ব্রিকের জন্য কোঅর্ডিনেট হিসাব করছি। আপনারা দেখতে পাচ্ছেন 50টা ব্রিকের জন্য 50টা কোঅর্ডিনেট জেনারেট হয়ে গেছে অটোমেটিক। তো আমি আর কি নতুন করে আর দেখবো না, আমি এটাই কপি পেস্ট করে নিব। কপি পেস্ট করে একটা ফাংশন লিখি এখানে, একটা void define bricks, define bricks ফাংশনের মধ্যে কাজগুলো হবে। আচ্ছা, এখানে তো সি আউট লাগবে না। ও, আমি আসলে ব্রিকটাই আসলে ডিক্লেয়ার করতে ভুলে গেছি। তো এখানে আমি ফাংশনটাকে লিখে দিই, void define bricks নামে ফাংশন। ব্রিক্স নাকি ব্রিক, হ্যাঁ ঠিক আছে ব্রিক্স। আচ্ছা, এখন আমি ভেরিয়েবলের নামটা আসলে ডিক্লেয়ার করি কোথায়, এখানে ব্রিক স্ট্রাকচারে ব্রিক নামে একটা ভেরিয়েবল, যেটার টোটাল ব্রিক সংখ্যক অ্যারে। আচ্ছা, আমি ব্রিক্স নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যে টোটাল ব্রিক সংখ্যক অ্যারে আছে। আচ্ছা, টোটাল ব্রিক সংখ্যক অ্যারে তো 50টা টোটাল ব্রিক্স আছে। এখানেও আমার মোটামুটি ব্রিকটা ডিক্লেয়ার করলাম, ব্রিকটা ডিফাইন ব্রিকটাও করলাম। আচ্ছা, ডিফাইন ব্রিকটা এখন আমার এখানে কল করতে হবে, ডিফাইন ব্রিক্স ফাংশন কল করার সাথে সাথে সব সেট হয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে আমার আইড্রোটা কোথায়, আইড্রোর মধ্যে লিখবো। এখানে আমি এখন বরাবর লিখবো। আচ্ছা, বরাবর লিখে i equals 0, i less than total bricks plus plus। আচ্ছা, এখন আমার চেক করবে সবগুলা if bricks এর i dot show কি ট্রু কিনা। যদি ট্রু হয় তাহলে আমার এর ভিতরে শো করবে i show, আচ্ছা show bmp
এসব বিএমপি নিলেই হবে। এসব বিএমপির মধ্যে সবগুলো এক্স কোঅর্ডিনেট নিব আর আচ্ছা আইসো বিএমপি দেবো না, সো আই ফিল রেক্ট্যাঙ্গেল, আই ফিল রেক্ট্যাঙ্গেল সবগুলো ব্রিক আই এক্স big dot I dot y big dot I dot dx big dot I dot dy। আচ্ছা প্রিন্ট হওয়ার কথা, এখন একটু দেখে নিই। আচ্ছা সবগুলো আসলে করে কালো হয়ে গেছে, তো কালোতে আসলে বোঝা যাচ্ছে না কোনটা কি কালার। সো আমি এটাকে ট্রাই করি, সে সবগুলো কালার ডিফারেন্ট কালার দিয়ে দিই, এক একটার সময় এক এক রকম কালার হলে আসলে বেটার। সেম জিনিসই থাকবে, জাস্ট এখানে রেড অটো রেড mod 255 ইকুয়াল সেম জিনিস কপি করে নিই। আমি আসলে সবগুলো ডিফারেন্ট কালার দেওয়া একটা ট্রাই করতেছি। আমি আসলে কালারটা ডিফারেন্ট করতে চেয়েছিলাম, বা ওটা দরকার নেই, এক একটা এক এক রকম কালার থাকবে এখন আর কি। আচ্ছা কালারটা বেশি ডিসলিং চলতেছে, কালারটা ডিফাইন করে দিই তাহলে বেটার। আচ্ছা কালার ডিফাইন করে দিই। কালারটা ডিফাইন করার জন্য অ্যাসেট কালারের মধ্যে এখানে যেটা ভাবছিলাম ওটাই করতে হবে। আমার কালার ভেরিয়েবলগুলো নেই, কালারগুলো এখন ডিফাইন করব কোথায়? কালারগুলো ডিফাইন করব আমার ব্রিক এই জায়গায় সবগুলো কালার সাম ডিফাইন করতেছি, কালার ডিফাইন করে দিই। কালারটা কিভাবে? ব্রিক্স ডট রেড সবগুলোর আগে ব্রিকের ভেরিয়েবলগুলো দিয়ে দিলাম। আচ্ছা এরপরে আমার এই যে ব্রিক এখানে কালারটা দিয়ে দিই হলো। আচ্ছা আমি আসলে অনেক স্লো টাইপিং করতেছি। আচ্ছা যাই হোক এখন মোটামুটি হয়ে গেছে, এখন মেবি কালারটা ঠিক থাকবে। এখানে একটা বিলটা কোথায় করলাম? এখানে করছি, এখানে ডট দিই। আচ্ছা এবার ঠিক আছে। এবার দেখি আমার বলটা এখন কোলাইড করবে না, তো নিচে দিয়ে যাচ্ছে। আচ্ছা আমার ভিডিও টাইম কতক্ষণ? চলুন এখন আমরা তাহলে কলিশনটাও কইরা ফেলাই, শুধু শুধু আর নতুন একটা ভিডিও বানানোর দরকার নেই। কলিশনটা ইজি, কলিশনটা আসলে এখানেই চেক হবে, এখানে কলিশনটা চেক হবে। আমি কলিশন ঠিক আছে, হ্যাঁ কলিশন ঠিক আছে। আচ্ছা কলিশনটা চেক করবো কিভাবে? কলিশনটা সেম, আমি এখানে যে বোর্ডে যে কলিশনটা করছিলাম আপনারা মেবি মনে আছে, এখানে আমি কিছু ম্যাটেরিয়াল ডিজাইন করেছি। আচ্ছা কলিশনটাই সেম, এখানে যেরকম ভাবে কলিশন করছে এইভাবে কলিশন হবে। কলিশনটা হচ্ছে এখানে এক্স বোর্ডের জায়গায় হবে জাস্ট ওই ব্রিক আই ডট বোর্ড এরকম হবে আর কি। তো স্ট্রাকচারের সুবিধাটা হচ্ছে ওই যে লুপ চালায় চেক করা যায়। সো লিখতে নেই ফরেন্ট আই ইকুয়াল 0 থেকে শুরু করে আই লেস দেন টোটাল ব্রিক্স আই প্লাস প্লাস। হ্যাঁ তো সবগুলো ফার্স্টে চেক করবো যে আমার ইয়ে আছে কিনা, ব্রিকটা আদৌ আছে কিনা। তো ব্রিক ডট শো, মানে আমার ব্রিক ডট শো আছে কিনা। শো যদি থাকে তাহলে চেক করবো যে কোলাইড হচ্ছে কিনা। কোলাইডটা কিভাবে করবো? ইফ কোলাইডটা আসলে এটা কপি করে না, এটা কপি করা না। কোলাইডটা হচ্ছে ব্রিক আচ্ছা এক্স বল, সরি এক্স বলটা কি? এক্স বল কি গ্রেটার দেন ইকুয়াল ব্রিক আই ডট এক্স, এক্স এর থেকে বড় এবং and then x ball কি less than equal big I dot x plus big I dot dx।
আচ্ছা আমি এক্স থেকে বড় এবং ডিএক্স থেকে ছোট নিলাম, দেন আমি চেক করব যে আচ্ছা যদি আমার এক্স অ্যাক্সিস বরাবর হিট করে তাহলে হচ্ছে আমার dy নট ইকুয়াল -1। এটার রিজন হচ্ছে যখন আমি এক্স বরাবর হিট করব তখন হচ্ছে এরকম হবে, আর যখন আমার যখন আমার এলস ইফ লাগবে, সরি এলস ইফ যদি আমার ওয়াই বরাবর হিট করে এক্স বল, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি শুধু এক্স বল নিয়ে কাজ করতেছি, কারণ এক্স ওয়াই কোঅর্ডিনেটটা মেবি একসাথেই চেঞ্জ হয় মেবি, হ্যাঁ। আচ্ছা আসলে আমি সেন্টারটা নিয়ে কাজ করতেছি, তো সেন্টারটা ঠিক থাকবে, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা দেখি, সমস্যা নেই। আসলে আমি একটু দেন ইকুয়াল big psi dot y and then x ball is less than equal big psi dot y plus dy টা হচ্ছে big y dot dy, হ্যাঁ। আচ্ছা dy এর সাথে এখন কি হবে, dy যদি হয় তাহলে dx dot equal -1। আচ্ছা এখন আমি কি করতেছি, আচ্ছা এখানে আমি y দিয়ে দিই। না একটা সমস্যা আছে, সমস্যাটা বলেন তো কি? সমস্যাটা হচ্ছে যে আমি যখন এক্স অ্যাক্সিসে কোলাইড করতেছি তখন আমার জাস্ট ওই বলের অ্যাক্সিসে থাকলেই হয়ে গেল, তখনই কোলাইড করে নিয়ে যাবো। তো আসলে এই টোটালটাই নিতে হবে, গ্রিড আকারেই নিই। আচ্ছা টোটালটাই নেই। আচ্ছা আমি একটা জিনিস ট্রাই করবো, আসলে জিনিসটা হচ্ছে যে আমি যখন এক্স অ্যাক্সিস বরাবর থাকবো তারপরে যদি আমি ওয়াই এর মধ্যে বাউন্স খাই তাহলে হচ্ছে আমার ওয়াই ইয়া হবে, তাই তো? তো আমি এটা করি যে এখানে আমি এটা দিই এবং এটা এখানে কপি পেস্ট করি। আচ্ছা ঠিক আছে, এখন আমি চেক করবো যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে যখন থাকবে তখন হচ্ছে চেক করবে যে ওয়াই এর ভিতরে আছে কিনা, তাহলেই আমার বাউন্স খাচ্ছে, তাই তো? এখন মেবি ঠিক আছে, একটু জটিল হয়ে গেল, দেখি ঠিক আছে নাকি। আচ্ছা দেখি, হিট খাও, এটা হিট খায় কিন্তু আসলে আমি মেইন কাজটা করতেই ভুলে গেছি, যেটা হচ্ছে আচ্ছা ব্রিক আই ডট শো ইকুয়াল টু ফলস করে দেবো, মানে আমার ওই ব্রিকটা চলে গেছে এখানে। আসলে এই জায়গা বরাবরই কাউন্ট প্লাস প্লাস হবে, আপনি স্কোর কাউন্ট যদি দেন। ভিডিও মেবি অনেক বড় হয়ে গেছে, আচ্ছা যাই হোক সমস্যা নেই, কাজ শেষ আজকেই লাস্ট ভিডিও। তো দেখি, হ্যাঁ এই তো দেখছেন। আচ্ছা ও সরি আমি তো মরে গেলাম, যাই হোক সমস্যা নেই। আপনি এখন আসলে এখন কোনো সমস্যা নেই যদি, আচ্ছা আমি বারবার মরে যেতেছি, একটু উপরে যায় না কেন? হ্যাঁ এরপর ঠিক আছে। তো ব্যাপারটা বুঝতে পারছেন, আমি আসলে এখন খেলতেছি, যাই হোক এখন আমি একটু উপরে পাঠানো ট্রাই করি। আরে পর এই পজিশন ছাড়লে আমি উপরে যাবো। হ্যাঁ এই তো, এবার ঠিক আছে, দেখতে পাচ্ছেন জোস, এই যে দেখছেন একটার সাথে কিন্তু দুইটা খেয়া পড়তেছে। দেখো এখানে একটু অপটিমাইজেশন করতে হবে যে আপনার কলিশনটা ঠিক মতো হচ্ছে কিনা, কলিশনগুলো একটু ঠিক মতো করে নেবেন। আর ডেক্সবল মোটামুটি একটু কি, আচ্ছা দেখি আমার কোডের লাইন করতে সেটা দেখা উচিত। বাহ আমার কোড লাইন তো অনেক কম, যদি কমেন্টগুলো, আচ্ছা আমি অনেক স্পেস নিয়েছি, এগুলো যদি বাদ দেই তাহলে তো মনে হয় কমে গেছে। আচ্ছা বেসিক টেক্সট বক্সের জন্য আমার 300 লাইনের মধ্যে হয়ে যাচ্ছে, ভালো। আচ্ছা আমি এই প্রজেক্টটা এটা আমি গিটহাবে আপলোড করে দিব, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন। আর ধন্যবাদ, অনেক বড় ভিডিও হয়েছে। তো টেক্সট বল আশা করি আপনাদের ভালো লাগলো, আমাকে কমেন্টে জানাবেন।
আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফিজ।